যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ এবং শেখ হাসিনার যে কার্যকলাপ, তাতে আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কিছু একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে। কি কারণ এর পিছনে যে শেখ হাসিনার এই দুঃসাহস কেন হলো যে তিনি বাংলাদেশে ফিরে আসার ঘোষণা, রয়টার্স এর মতন একটি পরাক্রমশালী গণমাধ্যম যারা সংবাদ সংগ্রহ করে পৃথিবীর সকল জায়গা থেকে এবং সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, সেই গণমাধ্যমে উনি এটা বললেন। এবং তার বিরুদ্ধে এখন কেন বাংলাদেশের এই জঙ্গি তথা যাদের নাম একটু বললাম, যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক বা ইউনূস, শফিক, নাহিদদের ঘুম হারাম কেন, এমনকি আসিফ নজরুলের ঘুম হারাম কেন? তাহলে কি আসলে যে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের কে পিছিয়ে দেওয়া হলো, সেই সকল প্রশ্ন নিয়ে কথা উঠবে? শেখ হাসিনা যখন ঘোষণা করলেন উনি বাংলাদেশে ফিরে আসছেন এবং ডিসেম্বরে ফিরে আসছেন, তখনই তারা তাদের নির্ঘুম রাত কাটছে, তারা সন্ত্রস্ত যে এটা কি বলে। আমরা যাকে জোর করে দেশ থেকে বিতাড়িত করলাম, শব্দটি এরকম যে আমরা তাকে জোর করে আমাদের বিমান বাহিনী দিয়ে অন্য দেশে পৌঁছে দিয়ে আসলাম আমাদের বন্ধু রাষ্ট্রের কাছে, সেখান থেকে উনি ফিরবেন, তাহলে তো আমাদের অবস্থা আগের চেয়েও খারাপ হবে। কারণ হলো যে ধারাবাহিকভাবে বাংলাদেশের উন্নয়ন তিনি সাধন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর দেশকে যেভাবে পিছিয়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র, লিবিয়ার মতন একটি রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, সেটা থেকে বের করে উনি বাংলাদেশের প্রতিটি মানুষের আয় উন্নতির ব্যবস্থা এবং বিশ্বে একজন বলবো যে চোখে চোখ রেখে কথা বলার মতন একজন নেতৃত্ব, তাকে এইভাবে জোর করে বাংলাদেশের একটি সশস্ত্র বাহিনীর তথা বিমান বাহিনীর বিমানে করে অন্য একটি দেশে পৌঁছে দেওয়ার পরও উনি এখন ঘোষণা করে বসলেন দেশে ফিরবেন। শেখ হাসিনার জন্য মৃত্যু দণ্ড ঘোষণা করেছেন, সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে উনি দেশে ফিরে আসবেন, এই ঘোষণা কেন তিনি দিতে পারেন? শেখ হাসিনা কখনোই দেশ থেকে চলে যেতে চায়নি, পালানো তো দূরের কথা। উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন যে নো, আমি দেশ থেকে যাব না, অবশ্যই তোমরা আমাকে গ্রেফতার করতে পারো, তোমরা আমাকে টঙ্গিপাড়ায় নিয়ে যেতে পারো, তোমরা আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে পারো, অন দ্য টপ অফ দ্যাট তোমরা আমাকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমার সিকিউরিটির ব্যবস্থা তো আপনাদের করতে হবে। সেই সিকিউরিটির কথা বলে তারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়া হয় এবং ভারতের সার্বিক সহযোগিতায়। কারণ ভারত দেখতে পাচ্ছিল যে বাংলাদেশের তৎকালীন যে ব্যবস্থা, যারা যারা বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে বলে শপথ করে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ পয়সায় তাদের চাকরি চলছে, তাদের ব্যবস্থা ছিল শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে মবের মাধ্যমে হত্যা করা। সেখান থেকে উনি বেঁচে যান এবং সেই বেঁচে যাওয়ার শর্ত হিসাবে, বেঁচে যাওয়ার যে পরিকল্পনা তারা তৈরি করে, তারা ওনাকে না জানি ভারতের পারমিশন নিয়ে বা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়। এখন কেন শেখ হাসিনা ডিক্লেয়ার করলেন যে আমি অবশ্যই বাংলাদেশে আসছি, এবং এটা বলার সাথে সাথে বাংলাদেশের এই যে শক্তি, যে শক্তিটা ইউনূস, তারেক, শফিক, নাহিদ, সেই সাথে বাংলাদেশের দুইটি পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা কেন হায়ার করে এটার বিরুদ্ধে প্রতিদিন লেখাচ্ছে? কেন তারা সন্ত্রস্ত? আসিফ নজরুল কেন সন্ত্রস্ত? কেন শেখ হাসিনা দেশে ফিরবে? তাদের তো আরো খুশি হওয়ার কথা যে শেখ হাসিনার বিচার হয়েছে, এখন সে দেশে ফিরবে, তাকে আমরা জেলে নিব এবং জেলে নিয়ে তাকে বিচারের আওতাধীন যে ডিক্লারেশন আছে অবৈধ, সেটাতে আমরা এক্সিকিউট করব। সেইটা না করে তারা ভয় পাবার মূল কারণে চলুন আমরা যাই। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি পালিয়ে যাই না, আমাকে তোমরা ফাঁসির আদেশ দিয়েছ, আমি ফিরে আসছি চ্যালেঞ্জ করার জন্য। এখন কথাটা হলো যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, প্রথম চ্যালেঞ্জ হলো যে আমি পালিয়ে যাই না শেখ হাসিনা, আমি বঙ্গবন্ধুর কন্যা এবং আমি বাংলাদেশের জনগণের নেতা, বাংলাদেশের পক্ষের নেতা, ৭১-এর পক্ষের, জয় বাংলার পক্ষের, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে। অতএব আমি পালিয়ে যাই না, এইটা প্রমাণিত হবে। আর যে বিষয়গুলো সামনে আসবে শেখ হাসিনা ফেরার ঘোষণায়, সেই প্রশ্নগুলো তীব্রভাবে মানুষ জানতে চেষ্টা করবে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন সেই বৈধ পদত্যাগ পত্র কোথায়,
এবং সেই সাথে আরো প্রশ্ন আসবে, স্পিকার বা কখন পদত্যাগ করেছেন? ইউনূস সরকারের বৈধতা না থাকলে তারেক সরকারের সাংবিধানিক ভিত্তি কি? কারণ ইউনূস সরকার তো কোনো বৈধ সরকার নয়, সে প্রশ্ন আসবে। আবার এটাও আসতে পারে যে যে সরকার প্রধানমন্ত্রী হিসাবে তারেক শপথ নিয়েছেন, সেই সরকারের বৈধতা আসলে কি বাংলাদেশের সংবিধান অনুসারে, না অন্য কোন দেশ তাকে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দিয়েছে? এবং সেটার জন্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে তারেক জিয়া যখন খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায়, তখনও তিনি লন্ডন থেকে বলেছেন দেশে ফিরা, এবং ফেসবুকে উনি বলেছেন দেশে ফিরা শুধু আমার একার উপর নির্ভরশীল নয়। এখন আমি এইটার সাথে যুক্ত করি, শেখ হাসিনা রয়টার্সের সাথে বলছেন যে আমি দেশে যাব, এটা আমার একার সিদ্ধান্ত, এটার সাথে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, আমি ভারতের সাথে এই বিষয়ে আলাপ করিনি এবং আলাপ করার আমার কোনো প্রয়োজনীয়তাও নেই। ঠিক একইভাবে বিশ্বের অন্য কোনো পরাশক্তির সাথে এই বিষয়ে আমার আলাপ করার প্রয়োজনীয়তা নেই। এটাকেই বলে সার্বভৌমত্ব, এবং এটাকেই বলে একজন রাজনৈতিক নেতৃত্বের যে শিরোধারা সঠিক, যে ভয়হীন নেতৃত্ব, সেটাই শেখ হাসিনা, সেটা উনি প্রমাণ করছেন। অতএব রাষ্ট্রের যে বাংলাদেশে যে একটি দীর্ঘকালীন সময় ধরে 2 বছরের উপর ধরে অবৈধ সরকার পরিচালনা করছে, যেই সরকারের আসলে কোনো রাজনৈতিক বৈধতা নেই, যেই কোর্ট শেখ হাসিনাকে তথাকথিত একটি বিচার করে সেই বিচারের রায় দিয়েছে মৃত্যুদণ্ড, সেটাকে উনি চ্যালেঞ্জ করেছেন। আপনারা জানেন 71 সনে বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে রেখে ওনারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাকিস্তানিরা পারে নাই বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে। সেখানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে যদি দুঃসাহস দেখায় কোন সরকার ফাঁসি দেওয়ার, সেখানে একটি বিপ্লব ঘটবে, যেই বিপ্লবে এই শেখ হাসিনার বা তথা বাংলাদেশ বিরোধী সমস্ত শক্তি ভেসে যাবে এবং বাংলাদেশ অবমুক্ত হবে। এই 71 সনের পরাজিত পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অক্সিলিয়ারি ফোর্স, যে আল বদর বাহিনী, জামায়াতে বাহিনী, তাদেরকে বাংলাদেশকে সমূলে উৎপাটন করার যে আন্দোলন, সেটি আসলে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সেই সাথে এখন যদি আমরা অবস্থান করি যে সেটার সাথে আমরা যুক্তরাষ্ট্রে অবস্থান করলে সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিলাম। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরবেন, সেদিন শুধু যুক্তরাষ্ট্র থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি তাকে স্বাগত জানাতে এবং তার সঙ্গে দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আলিম উদ্দিন লিখেছেন, আপনার এটা আমি পড়েও শোনালাম, আপনারা যেভাবে বলছেন সেভাবেই আমরা মনে করি যে সকল জায়গা থেকে এইভাবেই মানুষ প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম, শেখ হাসিনা সেই কথাটি সেখানে ডিক্লার করেছেন যে আমি বাংলাদেশের, আমার মৃত্যু হলে বাংলাদেশে হবে, সেটা জেলে হতে পারে, ফাঁসিতে হতে পারে, আর জনগণ চাইলে আমি মুক্ত স্বাধীন বাংলাদেশ আবার পরিচালনা করব, যেখানে জঙ্গিবাদের কোনো সুযোগ থাকবে না উত্থানের, যেখানে হোলি আর্টিজানের যে 24 জুলাইয়ের একই তাদেরকে বিভিন্ন ভাবে যে ডক্টর ইউনূস এবং তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের মাধ্যমে তাদেরকে যে ফিরিয়ে দেওয়া হলো, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো, জেল থেকে মুক্ত করা হলো, জেল ভেঙে তারা মুক্ত হয়ে গেল, তাদের দ্বারা যে দেশ পরিচালনা হচ্ছে, এবং এই অবৈধ ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এখানে একজন লিখেছেন, আমি জানি না এটা কোন ধরনের লেখা, কিন্তু তারপরেও পড়ে শোনাই। ডিসেম্বরে হাসিনা ফিরে আসা, রবিন ফারহাদুর রহমানদের জুলাইকে দেশকে মানতে অস্বীকার, হাজার কনস্পিরেসি, এসব কিছুই মূলত ইন্ডিয়ান ট্র্যাপ, একটা ডিস্টার্ব। বুঝতে পারছি আপনার অবস্থাটা, আমি বুঝতে পারছি। আপনারা এই ভারত জোজোর ভয় নিয়ে থাকুন, আপনারও মনে হয় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে আপনি বুঝতে পারছেন না যে একজন প্রধানমন্ত্রী হবে, যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার জন্য এমনকি আর্মি পর্যন্ত বসে রয়েছে, সে দেশে ফেরার ঘোষণা দিতে পারে না, বলে যে আমি দেশে ফিরবো, এটা শুধু আমার একার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনার নামে মামলা করেছেন, শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন, তাহলে আর ভয় কিসের? সেখানে ভারত আসবে কেন? আপনারা
ভারত আমাদের নেইবার, এবং ভারতের এই ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। আপনারা আপনাদের যে দুর্বলতা, আপনারা যে ভয় পাচ্ছেন সকলে মিলে, সেটাই আসলে প্রমাণ করছেন, এবং সেটাতেই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে ঘোষণা দিয়েছেন, তাতে করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশকে ৭১-এর জায়গায় ফিরিয়ে নেওয়ার যে কাজ, সেই কাজটিতে উনি একটি রাজনৈতিক বড় সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরার ঘোষণা, এবং সেই ঘোষণা আপনারা ইতিমধ্যে জানেন যে গত ১ মাস ধরে পৃথিবীর সব অঞ্চল থেকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার সেই ঘোষণা তারা প্রচার করে যাচ্ছে এবং তার ইন্টারভিউ নিচ্ছে। পৃথিবীর অন্যতম যে একটি গণমাধ্যম, যার কাছ থেকে পৃথিবীর প্রায় সকল দেশের প্রধান গণমাধ্যম এরা সংবাদ সংগ্রহ করে প্রচার করে, সেই সেই সংস্থার নাম রয়টার্সের সাথে শেখ হাসিনা যে দীর্ঘ লম্বা করেই যে উনি যে ইন্টারভিউ দিয়েছেন সেটা তারা প্রচার করেছে, এবং সেখানে উনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে উনি কবে ফিরবেন, কেন ফিরবেন সেটাও বলেছেন, এমনকি বাসের কথাও বলেছেন। সেই সকল বিষয় নিয়ে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া যারা দেখাচ্ছে তারা হলো ইউনুস, তারেক, শফিক, নাহিদ এবং প্রথম আলো গং, সেই সাথে দ্য ডেইলি স্টার্স। স্পেশালি প্রথম আলোর মতিউর রহমান, তিনি এমন কিছু লেখকদেরকে অ্যাসাইনমেন্ট করেছেন যারা প্রতিদিন বিভিন্নভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে, মিথ্যা আলোচনার মাধ্যমে, মিথ্যা তথ্যের মাধ্যমে বয়ান সৃষ্টি করতে চাচ্ছেন। অনেকে, যেমন আমি দেখতে পেলাম, বলছে যে আপনি যদি দেশেই ফিরে আসার জন্য এত উৎকণ্ঠা বা আকাঙ্ক্ষা, তাহলে আপনি পালিয়ে গেলেন কেন? এখানে সর্বপ্রথমই এই বিষয়টা নিয়ে একটি বিস্তারিত তথ্য আমি গতকালকে বা এর আগে আপনাদের কাছে দিয়েছি, কিন্তু তারপরেও আমি এখন তুলে ধরতে চাচ্ছি, সেটা আবারও বলি যে পালিয়ে যাওয়ার একটা সংজ্ঞা থাকা উচিত। সে ব্যক্তি পালিয়ে যায়, যে ব্যক্তি পালিয়ে গেলে দেয়াল টপকাতে হয়, রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়, বা বিভিন্নভাবে পালিয়ে যায়। আমরা দেখেছি যে 5ই অগাস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে উনি প্রোটোকল অনুসারেই তাকে ভারতের কাছে পৌঁছে দেওয়া হয়। এখনো পর্যন্ত আমরা যারা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছি, আমাদের কাছে এমন কোনো তথ্য প্রমাণ, উপযুক্ত প্রমাণ এখনো কেউ তুলে ধরেনি যারা এই মিথ্যা প্রচার করছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়ে গেলে কিভাবে বিমান বাহিনীর একটি বিমানে করে পালিয়ে যান? যেই বাহিনী এই ইয়ার সাথে যুক্ত, মেটিকুলাসলি ডিজাইনের সাথে যুক্ত, মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, ৭১-এর যে পরাজিত শক্তির হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে বাহিনী কাজ করেছে, সেই বাহিনীর একটি বিমানে করে উনি কি করে পালিয়ে যান? অতএব উনি যে পালিয়ে যাননি, সেটাই হলো প্রথম কথা। এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে অনেকেই সন্ত্রস্ত, অনেক কথা হচ্ছে, অনেক বিষয় নিয়ে, এমনকি প্রতিযোগিতামূলক ভাবে শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসেন সেই সকল বিষয় নিয়ে প্রথম আলো, এমনকি আরেকটি পত্রিকা দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক স্পেশালি বলবো, তারা সম্মিলিত ভাবে যে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইনশাআল্লাহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার। এখানে অনেকেই আসবে শুনে মাথা নষ্ট হয়ে গেছে। শাহাবুদ্দিন পিন্টু, মাথা নষ্ট মানে তারা ভয়ে সন্ত্রস্ত। অনেকেই বলছেন যে তাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, শেখ হাসিনা কেন দেশে ফিরবে, কেন উনি ঘোষণা করবেন? এখন নাকি কে বলছেন বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কৌশলী নাকি বলেছেন না উনি ফিরতে পারবেন না, ভারত ওনাকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে। আমি যদি একজন আসামি হই, কেউ আমাকে হস্তান্তর করুক আর না করুক, আমি যদি ডিক্লেয়ার করি আমি আত্মসমর্পণ করতে আসছি, আপনাদের কিসের ভয়? আপনারা তো বিমানবন্দরে আসবেন বা বর্ডারে আসবেন আমাকে সিকিউরিটি দিয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। সেখানে আপনারা না উনি আসতে পারবেন না, সেটা সেই
11-এর সময় যেরকম ভাবে বলা হচ্ছিল শেখ হাসিনাকে যে না আপনি দেশে ফিরবেন না, তখন তিনি ওয়াশিংটন ডিসিতে ছিলেন এবং সেখান থেকে উনি ডিক্লেয়ার করেছেন আমি ফিরে আসছি, আপনারা পারলে ঠেকাও। সেটাই শেখ হাসিনা, ওনাকে ঠেকাতে পারিনি, বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং তারপর উনি জনগণের আন্দোলনে মুক্ত হয়ে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠন করেন। আমাদের এই বিষয়টা যে একজন ঘোষক আর একজন হলো ঘোষক, যিনি পাঠ করেছেন উনি নিজেই তো পাঠ করেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ার গ্রেট লিডার। সেটা নিয়ে আমাদের আলাপের আমরা অবশ্যই আগামী যে সরকার বাংলাদেশে হবে 71-এর পক্ষের যে সরকার, আমরা দৃঢ়ভাবে সেখানে বলবো যে 71-এর প্রহরী হিসাবে আমরা দাঁড়িয়ে থাকবো, যাতে করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধী যে সকল সশস্ত্র অক্সিলিয়ারি ফোর্স ছিল তাদেরকে বাংলাদেশে যাতে রাজনীতি করতে না পারে, বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হয়তোবা আমার কাছে সম্ভব নয়, তাই আপনাদের লেখাগুলো আমি এখানে তুলে ধরছি যাতে করে সকলেই দেখতে পারে যে আপনারা কি জিজ্ঞেস করছেন। দুর্গাপুর উপজেলা 2বারের চেয়ারম্যান সাদ্দাম আকন্জি শেখ হাসিনাকে দেশে আনার জন্য সর্বোচ্চ কাজ করতেছে। ও মাই গড, তাহলে আপনারা মানুষ স্বজন জমা করছেন। আমেরিকার সাথে যেই চুক্তি হলো তা নিয়ে কিছু বলেন ভাই। আমি একটা কথা বলি মিন্টু মিয়া, আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেটা হলো ডক্টর ইউনূস, সেটা বাংলাদেশের অসাংবিধানিক সরকার। বাংলাদেশে যখন সাংবিধানিক সরকার আসবে, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার আসবে, তখন তারা সেই সরকারি চুক্তি নিয়ে আমেরিকার সাথে কথা বলবে এবং সেটা বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেটাই হবে। এটাই হলো আমার উত্তর। বর্তমানে যে ব্যবস্থা কথাটা বলতে হবে সেটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ঘোষণা করেছেন, তাতে করে অনেকের ঘুম হারাম হলো কেন? তার অর্থ হলো যে তারা বাংলাদেশের ভালো চায় না। শেখ হাসিনাকে আপনারা ফাঁসি দিয়েছেন, উনি ঘোষণা করেছেন আসবেন, আপনারা তো অপেক্ষা করবেন, ওনার সাথে যোগাযোগ করেন যে আপনি আসছেন, আমরা আপনার সিকিউরিটি ব্যবস্থা রাখবো, আপনি কিভাবে সেখান থেকে কোর্টে যাবেন, আত্মসমর্পণ করবেন, সমস্ত আমরা করব। কারণ শেখ হাসিনা শুধু একটি ব্যক্তি নয়, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা সেটার নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিলেন। বাংলাদেশের জন্ম দেওয়ার নেতৃত্ব যেরকম ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, সেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। অতএব শেখ হাসিনা যে ঘোষণা করেছেন উনি দেশে ফিরবেন, সেইটা নিয়ে এখন প্রথম আলো, ডেইলি স্টার, মতি এন্ড গং সহ ইউনূসের তল্পি বাহক, ইউনূসের কাছ থেকে টাকা নিয়ে যারা ক্ষমতা সেদিন দখল করেছিলেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। এবং আবারও বলছি আপনাদের কাছে যে শেখ হাসিনা ফিরে আসলে প্রথম যে চ্যালেঞ্জটুকু হবে সেটা হলো যে শেখ হাসিনা পালিয়ে যায় না, পালিয়ে যায়নি সেটা প্রমাণ হবে। শেখ হাসিনার বৈধ পদত্যাগ পত্র কোথায় সেটা নিয়ে কথা হবে। অতএব উনি পদত্যাগ করেননি, করেছেন সেই কথাটা চ্যালেঞ্জ করছেন।